জামাইয়ের কোলে আমার নাতি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর মতো আমরা অনেক অনেক ভালো এবং খুশিতে আছি। তো আমার বিয়ান, এই বিয়ান কিন্তু এমনি নাচে বেশি, আজকে এত এত আনন্দ, নাচটা আরো বেশি হইতেছে না বিয়ান? তো আমরা এই ভিতরে ওয়াশ করতেছে, তো আমরা বাইরে আসছি। তো আমি এই সুসংবাদটা অনেকে পাইছেন, অনেকে পান নাই, তো আমি সুসংবাদটা পরে দেই। আগে আপনাদেরকে আমি একটু কিছু দৃশ্য দেখাই, সেটা দেখেন, তারপর আপনাদেরকে সুসংবাদটা দেই। কারণ আপনারা অনেকে দেখতে চাইছেন যে আসলে পরিস্থিতিটা কি, হ্যাঁ, যে কিভাবে কি হইলো। কারণ আপনারা আমাকে দেখতেও যেমন ভালোবাসেন, ছোটবেলা থেকে তানজিলাকে দেখতেছেন, সে আজকে মা হলো। তো এটা কিন্তু এটা অনেক বড়, মানে এটা মানে আমরা যেমন ভালোবাসি তারাও ওরকম তানজিলাকে ভালোবাসে। তো অনেকে দোয়া করছেন, দোয়া করে পাঠাইছেন, অনেকে শুভকামনা দিচ্ছেন। এখন আপনাদের সাথে একটু সিন শেয়ার করতেছি। তো অনেকে আসলে জানতে চাইছেন যে পরিস্থিতি কিরকম বা কিসের থেকে কী হয়েছে। তো বেআইন একটু আমাদেরকে মানে শুনাইতেছে যে আসলে মানে সিজার কিন্তু করার কথা ছিল ঈদের পরে না, তো সোমবারে। তো হঠাৎ করে কেন আমরা এরকম একটা সিদ্ধান্ত নিলাম, সেটা তো আমি তো আসলে আপনাদেরকে ওইভাবে বুঝাইতে পারি নাই। তো বিয়ান কিন্তু সম্পূর্ণ জিনিসটা তার আপনার তত্ত্বাবধানে তো হয়েছে। কি হয়েছে বিয়ান, আসলে কি হয়েছে কালকে বলেন তো? মানে হঠাৎ করে সিজার করলেন কেন? মনে করেন বিয়ান চলে গেল গত রাত্রিরে, এবার আমরা তো প্রস্তুতি নিলাম ঈদের পরে, ঈদের শনিবারে, রবিবার ডাক্তার দাও, সোমবারে সিজার করাবেন। এবার গতকাল এমন অবস্থা হয়ে গেল বিয়ায়, মানে কারণ অস্থির হয়ে গেল, আর কিছুই ওর ভালো লাগছে না মেয়ের। আচ্ছা, তখন আবার আমরা ডক্টরের কাছে চেকআপে নিয়ে গেলাম, তখন বেলা 2টা বাজে। দুপুর 2টা। আমি 12টার সময় কিন্তু আগে বেরোইছি। আমি আর সাকিব প্রত্যেকটা ডক্টরের কাছে গিয়েছি, রিপোর্টগুলো দেখাইছি। দেখানোর পরে আবার 1টার সময় আমরা বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে ওর রেডি করি, 3টের সময় আমরা ওর ডক্টরের কাছে নিয়ে আসছি। নিয়ে আসার পরে সবকিছু দেখে ডক্টর তখন বললাম যে এমন পরিস্থিতি, মানে আমরা কালকেই পৌঁছে রাত্রি সিজার করব, সবকিছু একদম আমরা রেডি করতেন যে রাত্রি মানে তানজিলা এত অস্বস্তি লাগতেছিল মেয়ের। হ্যাঁ, পরে ডক্টরগুলো সবকিছুকে হুট করে হয়, ও তো এমনি নর্মালে ভালোই আছে, ওর তো পেন উঠি না, যে সিজার এখনই করতে হবে। আপনার তো একটা প্রস্তুতি বিষয় আছে, আমার ডক্টর পাওয়ার একটা বিষয় আছে। ঠিক আছে, আপনারা কাল 7:30টার মধ্যে চলে আসেন, সকালে আপনি হালকা পাতলা খাওয়াই, 9টার মধ্যে ক্লিনিকে চলে আসেন। তখন এই যে আমরা 9টার সময় মানে আজকে আসতে বলছে, যে কারণ সিজার করলে তো খালি পেটে করতে হয়। আর ও তো খায় না, খাইছে অনেকক্ষণ, মানে সেই 7টায় খাইছে, 7:30 7:30 থেকে মেয়ে খাইছে, 4টায় শেষ হলো। তো প্রায় আপনি 7 আর এদিকে 5 আর 9 ঘন্টার মতো মেয়ে কিন্তু নাই খাওয়া। এখন তো স্যালাইন দিয়ে খাওয়ার ব্যবস্থা না, ঘুমাচ্ছে। তো এখন হঠাৎ করে হয়ে গেল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে দুইজনই ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে বাবুর মা, আমরা সবাই খুশি, আমরা খুশি, তারা সুস্থ আছে। এখন সবচেয়ে বড় যেটা, যে আপনারা দোয়া করেন মেয়েটা যেন খুব দ্রুত মানে স্বাভাবিক জীবনে ফিরে আসে। হ্যাঁ, এটাই। তো ঠিক আছে, মেয়েকে হলো অপারেশন রুমে নিয়ে গেছে। তো আমরা কি করতেছি অপারেশন রুমে নিয়ে যাওয়ার পরে, সেটা এখন আপনাদের শেয়ার করতেছি, দেখুন। তো এই যে এখানে হলো বিয়ান আছে, আমার সাকিব আছে, তারপর হলো সান আছে, আমি আছে, আপনাদের ভাবি আছে, সবাই হলো এই জায়গায় ওয়েট করতেছে অপারেশন রুমের সামনে। তো দোয়া করেন সব কিছু যেন সুন্দরভাবে হয়। মেয়ের হলো অপারেশন হয়ে গেছে, সবাই ওয়েট করতেছে হলো ছেলে না মেয়ে হয়েছে এটা শোনার জন্য। আমরা সবাই এখানে ওয়েট করতেছি, সব কিছু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়েছে। হ্যাঁ, তুমি খালা হবা। হ্যাঁ, তুমি খালা হবা। ঈশা খুব টেনশনে আছে, তো সবাই টেনশনে আছে, কারণ আমারটা নাই বলি। তো আমার জামাই যাচ্ছে দেখার জন্য, বাবু দেখার জন্য। তো এখনো কিন্তু আমরা জানি না আসলে ছেলে না মেয়ে হয়েছে, মানে ওটা এখনো বলে নাই। বিয়ান যান আপু আসবে, মা আপু আসবে। তো মা বাচ্চা দুজনে সুস্থ আছে আল্লাহর রহমতে।
এই যে আমার জামাইয়ের কোলে আমার নাতি। তো এই যে এখনো তানজিলাকে বের করে নাই, আমরা অপারেশন থিয়েটারের সামনেই আছি, এই কারণ একটু সময় লাগে, সেটাই ওয়েট করতেছি। মেয়ে বের হলে পুরোপুরি নিশ্চিন্ত হব আল্লাহর রহমতে। হ্যাঁ, এখানে ওয়েট করতেছি। এই যে নানির কোলে তার নাতি সরি আর এই যে দাদি, নানি আর দাদি হলো একসাথে। হ্যাঁ, দুজনার শক্তি, তোমাদের দুজনার শক্তি। মানে আমাকে আর বিয়ে সাহায্য করার জন্য, হ্যাঁ আপনাকে আর আমাকে সাহায্য করার জন্য, আমাকে আর আমার বিয়ে সাহায্য করার জন্য নাকি আসছে তাদের বন্ধু। আমার মেয়েদের আপনি থাকবেন ফ্লোরে? থাকবো না, আমি দুপুরে আসবো, 8টায় চলে যাবো। আচ্ছা, আমি আবার আসবো, আপনার জন্য স্পেশাল বসিস থাকবে। আমার মেয়েকে আপনি একটু ভালোভাবে টেক কেয়ার করবেন। আরে ঘরটা একটু মুছা দিবেন, ঘরটা থেকে নিয়ে নেবেন আপনি আলাদাভাবে, আপনি বলবেন। হ্যাঁ, রুমটা ভালো করে মুছে এটা পরিষ্কার করবেন না, এটা আমি আপনাকে আলাদা স্পেশাল ভাবে দিব। তো নাতি হইছে, সে উপলক্ষে মিষ্টি নিয়ে আসলাম। আমি শোনার সাথে সাথে মানে আগে মিষ্টি আনছি যে বেআইন খাবে, প্লাস অনেকে খাইতে চাবে যে ভাই আমরা মিষ্টি খাবো না, এটা কিন্তু বলে। শুধু নিজেদের তো পরেও খাওয়াইতে পারবো, কিন্তু কিছু মানুষ থাকে না যে হাসপাতালে যে না হইলে মিষ্টি কই, তখন লজ্জার বিষয়। তা আমি ভাবলাম যে যাতে আমি প্রথমে লজ্জা না পাই নাতির কাছে, নাতিও তো বড় হয়ে পড়ছে, ওদের মিষ্টি খাওয়াবো নাই। ওই যে আমার নাতি হইলো, হ্যাঁ তার বড় মার কোলে বসে আছে। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকভাবে আছে, মেয়েও আছে, মেয়ে এখন ঘুমাইতেছে, যেটা হয় আসলে। তো সবাই দোয়া করবেন আমরা সুস্থ হয়ে বাইরে যেতে পারি, যাতে আমরা যাই আর না যে আমার মেয়ে আর নাতি যেন সুস্থভাবে আগে বাড়িতে যেতে পারে, ঈদ যেন বাড়িতে করতে পারে। এই চিল্লায়ের নাম নাতি বলে মিষ্টি খাবো। হ্যাঁ, মেয়ে হয় আমাদের। হ্যাঁ বিয়ান খাওয়াই দিয়ে আসেন, এদিক ঘোরেন, এদিক খাতে পারবেন না, গলা বাজে যাবেন। খান একলা একলা, তুমি একটু খাও মু, তুমি একটু খাও। বাবা রে, এই যে দাদির দাম, দাদির ডায়াবেটিস, দাদিদের মিষ্টি খাওয়ায় না, ডায়াবেটিস কিন্তু। আপনি যান, আমি সিস্টারের কাছে আর যেতে পারছি না। আপনি যান, আমার ওই ডায়েট লাগছে, আপনি যান, নিয়ে যান, টিস্যু দিয়ে নিয়ে যান। সিস্টার আপনি যাবেন, আমি সিস্টারের কাছে যাবো। আমরা এই যে হসপিটাল থেকে বাসায় আসলাম, কলিং বেল নাই ধরবেন। তো আমরা এই যে বাসায় আসলাম হাসপাতাল থেকে। তাবিয়া এমন করে না, পড়ে যাবো মা। হাসপাতাল থেকে বাসায় আসলাম, মশারিটা বাই করাবো না থাক। তো এটা না মশারি বেবির জন্য, মা বাই করে না, মা রেখে দাও, সব বেবির মা, রেখে দাও মা, সব বেবির। এটা কি বেবির নেল কাটার ইয়ে, উল্টা। এই দেখো তুলো তুলো, ছোট তোমার ছোটুর, দেখো ছোটুর হলো সব রাখো। এই যেটা কেচি, এটা হলো নেল কাটার, রাখো এখানে, রাখো এখানে, রাখো এখানে এখানে এখানে, হ্যাঁ এখানে, ওখানটা আছে মনে হয়, দেখি ঢুকে রাখো। হ্যাঁ হ্যাঁ, ওয়াল ক্লথ, হ্যাঁ আসুক বেআইন আসুক, আসে কি কি লাগে। হ্যাঁ ছোট চিরুনি, এটা ওখানে না, এটা হলো পড়ানো লেংটি, লেংটি ওটা লেংটি, ওটা হলো না মেকআপ না, না ওইটা দেয়, কিন্তু এটা হলো লেংটি, এটা পড়বে।
হ্যাঁ তবে রেখে দাও, খুলে না। তো আমরা এই বিআইন তারপর তিশাকে নিয়ে আবার হলো হসপিটালে যাচ্ছি, ওদেরকে নামাই দিয়ে তারপর আমরা বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ নিচে এটার মধ্যে আছে, যাও মশা ঢুকবে, ঢুকে যাও, একবার ঢুকে যাও, ঢুকে যাও, মশা ঢুকবে। যাও একটা ব্যাগ নিয়ে যাও। না এটা তো আমরা এই যে আবার হাসপাতালে আসলাম, আগে ওদেরকে তুলে দিয়ে আসি আর নাতিকে আরেকবার দেখে আসি। হাসপাতালটা কিন্তু বেশ বড়, হ্যাঁ, এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সবচেয়ে বড় কথা হলো তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে হাসপাতালটা। তো আমরা এই যে চলে আসছি, আমি নাতির মুখটা আরেকবার দেখে তারপর বাড়িতে যাই। যান।